ফরিদ ড্রয়িং অ্যান্ড পেইন্টিং আপনার পরিবারের জন্য আদর্শ উপহার। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি একটা ভিন্ন রকম কাপড়ের উপরে ডিজাইন করা দেখাবো। তবে এই ডিজাইন করবার আগে আমি একটা কথা বলি যে এখানে যে কালারগুলো ব্যবহার করেছি তা হচ্ছে একরামিন কালার। আপনারা যে কালার ব্যবহার করেন আমি ওই একই কালার এই শাড়ির মধ্যে প্রয়োগ করেছি। এনকে বাইন্ডার, সামান্য এপ্রিটন দিয়ে একটা মিক্সার তৈরি করলাম এবং ওর মধ্যে একরামিন কালার মিশ্রণ করলাম। 50% এনকে বাইন্ডার এপ্রিটন মিলে 50% কালার। এরপর পরে এনকে দিয়ে পাতলা করে আমি এই কাজটা করেছি। আপনারাও এভাবে করতে পারেন। তো চলুন আপনাদের টেকনিক্যাল বিষয়টা এখন আমি আপনাদের দেখাই ডিজাইনটা কিভাবে আমি করলাম।
ভিউয়ার্স, এতক্ষণ আমি আপনাদের দেখালাম এই ডিজাইনটার টেকনিক্যাল বিষয়টা আমি আপনাদের এতক্ষণ দেখালাম। এবার আমি পুরো ডিজাইনটা আপনাদের সামনে আমি দেখাচ্ছি যে এটি কিভাবে আমি করলাম, কেমন হলো ডিজাইনটা। দেখুন, প্রথমে আমি মসলিন কারির বর্ণনা দিই। দেখেন, এই ধরনের কিন্তু কাপড় আপনারা কখনোই দেখেননি। এই মসলিনটা কিন্তু আপনারা কখনোই দেখেননি। এটা এটা যে মসলিন দেখেন তার চেয়ে একটু ভিন্ন রকম এটি। দেখুন যে এর পাইডের কিন্তু অংশটাতে কিন্তু আলাদা একটা কালার রয়েছে, সুতার কালার রয়েছে, এবং এর মধ্যে কিন্তু একটা গোল্ডেন কালারের লাইন রয়েছে এবং অনেক সুন্দর এটি। একটা এই দেখেন, এই ফুলের ডিজাইনটা আমি করলাম এবং হালকা এর ভিতর এপাশ ওপাশ দেখা যাবে। তো চলুন এবার ডিজাইনটা আপনাদের আমি দেখালাম। এটা থাকবে বুকের অংশ, গলার নিচে এই অংশটা থাকবে। দেখেন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন কালারগুলো কিন্তু অনেক স্বচ্ছ এবং নরম। এটি কোথায় পাবেন, কীভাবে পাবেন, আপনারা লিঙ্ক ধরে আসুন, তাহলে অবশ্যই আমি এই তথ্যটা আপনাদের দেব। তো এই দেখুন, এই ধরনের মসলিন কিন্তু আপনারা কখনো কিন্তু দেখেননি। অনেকে দেখেছে, অনেকে দেখেনি, কিন্তু সচরাচর এটা দেখা যায় না। ফুলটা যে স্টাইলে আঁকছি, আপনারা ফুলটা আঁকা শেখাচ্ছি আপনাদের। ফুলটা ওই স্টাইলে আপনারা সুতি কাপড়ে করবেন, যে কালার দিয়ে করেন ওই কালার দিয়ে করবেন, কোনো প্রবলেম নেই। তো ভিউয়ার্স, দেখা হবে আবার নেক্সট কোনো ডিজাইন নিয়ে।